নমস্কার, আমি অর্জুন ভৌমিক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা জীবন স্মৃতিতে তিনি যথার্থই বলেছেন যে, আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপড়া কাঁদিয়া যায় পাতে। কি সুন্দর অপূর্ব বর্ণনা দিয়েছেন কবিগুরু। এবং আপনারা লক্ষ্য করুন, এই যে আমার হাতের দিকে এটি বাড়িতে বানানো একটি আমসত্ত্ব। আর কিছুদিন পরেই কিন্তু আমের সিজন শেষ হয়ে যাবে, এবং সারা বছর ধরে যদি আমরা আমের স্বাদ পেতে চাই, তাহলে কিন্তু আমাদের কাছে একমাত্র বিকল্প হলো এই বাড়িতে বানানো বা বাজারজাত আমসত্ত্ব। এই আমসত্ত্বের মধ্যে রয়েছে নানান পুষ্টিগুণ। আপনারা জেনে ভীষণ অবাক হবেন, কেননা এর মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, ই এর মতো উপাদান। এছাড়া রয়েছে আয়রন, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের মতো উপাদান। এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। সুতরাং এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়িয়ে দেয়, তেমনি এর মধ্যে যেহেতু ফাইবার রয়েছে, এই ফাইবার কিন্তু আমাদের হজমের সমস্যা দূর করতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও কিন্তু সাহায্য করে। পাশাপাশি আয়রন সমৃদ্ধ হওয়ায় এটি আমাদের হিমোগ্লোবিন বাড়িয়ে দিতে সাহায্য করে এবং রক্তল্পতা দূর করতে সাহায্য করে। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন। এছাড়া রয়েছে ক্যালসিয়াম, যা হাড়ের গঠনকে মজবুত করতে সাহায্য করে। এছাড়া ত্বক ও চুলের স্বাস্থ্যকেও ভালো রাখতে সাহায্য করে এই আমসত্ত্ব। সুতরাং আপনারা কিন্তু এই আমসত্ত্ব মাঝে মাঝেই খেতে পারেন। শুধু তাই নয়, দেখুন, অনেক সময় আমরা বাচ্চাদেরকে কি করি, বাজারজাত যে সমস্ত চকলেট খাওয়াই, তার পরিবর্তে আমরা কিন্তু এই আমসত্ত্ব দিয়ে এক ধরনের ক্যান্ডি তৈরি করতে পারি, এবং বাচ্চাদের কাছে কিন্তু এটা ভীষণ প্রিয় একটি খাবার হতে পারে, এবং অনেক বেশি কিন্তু পুষ্টিগুণ সমৃদ্ধ হতে পারে। সুতরাং দেখুন, এরপরে আমাদের যেটি না জানলেই নয় যে কারা এই আমসত্ত্ব খাবেন না, অর্থাৎ সতর্কতারও প্রয়োজন রয়েছে। যারা বিশেষ করে ডায়াবেটিস পেশেন্ট, তারা যদি এই আমসত্ত্ব খান, তাহলে রক্তে কিন্তু শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। আবার ধরুন, যাদের দাঁতের সমস্যা রয়েছে, এই আমসত্ত্ব খেলে কি হয়, আমাদের দাঁতে লেগে যেতে পারে এবং আমাদের কিন্তু ক্যাভিটি তৈরি হতে পারে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, সেদিক থেকেও কিন্তু আমাদের সতর্কতা প্রয়োজন।